নিজের দক্ষতা বাড়াতে উঠে পড়ে লেগেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। কিন্তু কেন? ৩৩ বছর বয়সে কি এমন দক্ষতার অভাব দেখা দিয়েছে এই আর্জেন্টাইন তারকার? দিন বদলের সাথে সাথে ফুটবলে এসেছে পরিবর্তন। সেই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হচ্ছে কোচ ও খেলোয়াড়দের। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এর বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। এমির ক্ষেত্রেও অনেকটা এমনটাই হয়েছে। আর্সেনালের কাছে সবশেষ ম্যাচে ৪-১ ব্যবধানে হেরে ৬ পয়েন্টে পিছিয়ে পড়ে অ্যাস্টন ভিলা। একাধিক গোল হজমের কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, গোলকিপারের কিছু সীমাবদ্ধতার কারণে একই প্যাটার্নে গোল হজম করে যাচ্ছে ক্লাবটি। এছাড়াও গত মাসে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একই ধরনের ভুল করেছেন আর্জেন্টাইন গোলকিপার। কর্নার কিক থেকে বল সামলাতে না পেরে টানা ২ ম্যাচে প্রথমে গোল হজম করে ভিলা। এই কারণেই বাড়তি অনুশীলনে ব্যস্ত এমি। পাশাপাশি হাই বল ও সেট পিস পরিস্থিতি নিয়েও কাজ করছেন এই তারকা। ভিলা বস উনাই এমেরি অবশ্য মনে করেন, আগের মতো রেফারিরা এখন গোলকিপারদের সুরক্ষা দিচ্ছেন না। মজার ছলে তিনি বলেন, দলে একজন ৭ ফুট ২ ইঞ্চির গোলকিপার দরকার, এমনকি প্রয়োজনে গোলকিপারকে বক্সিং গ্লাভসও পরতে হতে পারে। ফুটবল দিন দিন বদলাচ্ছে। কর্নার বা লং থ্রুতে প্রতিপক্ষ খেলোয়াড়রা গোলকিপারকে ধাক্কা দিচ্ছে, ব্লক করছে, কিন্তু বেশিরভাগ সময়ই রেফারিরা ফাউল দিচ্ছেন না। এতে গোলকিপারদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। ২-৩ জন খেলোয়াড় মিলে কিপারকে আটকে দেয়, এটা এখন প্রায় সব ম্যাচেই দেখা যাচ্ছে। আমরাও চাইলে এমন কৌশল ব্যবহার করতে পারি, তবে সবার আগে এসব পরিস্থিতিতে আমাদের আরও ভালোভাবে মানিয়ে নিতে হবে। চলতি মৌসুমে ১৬ ম্যাচে মার্তিনেজের ক্লিনশিট ৫টি, গোল হজম করেছেন ১৩টি, যেখানে গত মৌসুমে সমান ম্যাচে গোল হজম করেছিলেন ২৪টি, ক্লিনশিট ছিল ৪টি। তুলনামূলক উন্নতি হলেও প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে নিজের দক্ষতা আরও বাড়াতে হচ্ছে এই তারকা গোলকিপারকে। এখন দেখার বিষয়, বিশ্বকাপের আগে নিজের সীমাবদ্ধতাকে কাটিয়ে কিভাবে আবারও অ্যাস্টন ভিলা ও আর্জেন্টিনাকে সুরক্ষা দেন এই গোলকিপার। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।